আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুসলিমদের উচিত জাতিসংঘের কাছে প্রশ্ন করা এবং মানবাধিকার সংস্থার কাছে প্রশ্ন করা যে আপনাদের এই নিয়মগুলো মানব বিধ্বংসী এবং এই নিয়মগুলো কোরআন সুন্নাহ বিরোধী। এগুলো কোনো মুসলমান বা কোনো মানুষের জন্য এই ধরনের আইন হতে পারে না, বা এই ধরনের অধিকার আসলে অধিকার নয়। অথচ আমরা এটা না করে বরং ওনাদের নিয়ম কানুন নিয়ে আমরা উল্টো ইসলামের উপর আপত্তি করি। ইসলামকে, কোরআন এবং হাদিসের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ম কানুন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ প্রণয়ন করেছেন, সৃষ্টিকর্তা প্রণয়ন করেছেন, এগুলোর ক্ষেত্রে আমরা আপত্তি তুলি যে এই নিয়ম ঠিক না, এই নিয়ম অযৌক্তিক, এই নিয়ম এখন চলবে না, এই নিয়ম করতে হবে, এর মাধ্যমে নারী অধিকার ক্ষুণ্ণ হয়, মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। এই ধরনের যাবতীয় অসংখ্য অবাস্তব এবং বিভ্রান্তিকর প্রশ্ন ইসলামের প্রতি করি, যার মাধ্যমে আমরা করি, যে নিয়মের মাধ্যমে করি, যেই সিস্টেমকে সামনে রেখে, যে উসুলকে সামনে রেখে আমরা এই ধরনের প্রশ্ন করি, আসলে ওই উসুলই ঠিক না, তার ভিত্তি নাই। এই প্রশ্ন আমাদের করা উচিত। জাতিসংঘের আইন অপরিবর্তনীয় নয় এবং এটাই যে চূড়ান্ত আইন এমনটি নয়, এর মধ্যে অসংখ্য ভুল রয়েছে। মানবাধিকার সংস্থাদের যে সমস্ত অধিকারের কথা বলে, এগুলো আসলে অধিকার নয়, পাল্টা তাদের উপর প্রশ্ন করা। কিন্তু আমরা হিতে বিপরীত করি, এর উল্টো। এবং যেগুলো যৌক্তিক, যেগুলো আল্লাহ প্রদত্ত, যে সমস্ত বিধিবিধান আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মানব কল্যাণের জন্য, এই সমস্ত আইনের উপর আমরা আপত্তি করি।